সিপিএম এবং বিজেপি এদিকে নিশ্চিত করে দেবো, এক একটা বুথেতে 5টা করে ভোট পাবে, তার বেশিও পাবে না। যদি পারে তাহলে জানবো যে হ্যাঁ ওরা পালোয়ান। একটা সময় এই রায়না অবিভক্ত বর্ধমানকে চালাতো সিপিএম এর নেতারা, সমস্ত সিপিএম এর নেতাদের বাড়ি ছিল রায়নাতে, তাদেরকে এখন দেখতে পাওয়া যায় না। সেই রায়নার সেই নেতারা, তাই রায়নার সেই নেতারা আজকে দেখতে পাওয়া যায় না। আমরা পিছুতে নারাজ। যদি একটা আঙুল তোলার চেষ্টা করে আমাদের দলের বিরুদ্ধে কেউ, যদি সাম্প্রদায়িকতার একটা চক্রান্ত এই জায়গা করে, খুঁজে বার করবো। আমি আজকে আবার বলছি যে এই জায়গায় যদি এই সমস্ত ঘটনা যদি কেউ করে, তুলে নিয়ে এসে গাছে ফেলে রাখবো, পুলিশ সুসুর করে নিয়ে যেতে অ্যারেস্ট করে যাবে। আজকে আবার বললাম, সারাদিন দেখা, সারাদিন দেখা, যতই বিজেপির দালালি করুক, যতই বিজেপির হয়ে তারা বলুক, এই রায়নার বাড়িতে বিজেপির অস্তিত্ব থাকবে না। সিপিএম এর যেমন করেছি এখানে বিজেপির তার হিসাব করবো। কোন জায়গায় এখানে আমরা কোনো দাঙ্গা লাগানো এবং সম্প্রীতি যে আছে সেটা নষ্ট করার জন্য যদি ওর উদ্যোগ নেয়, তার প্রতিবাদ কিভাবে করতে হয় আমরা জানি। আমরা লড়াই করার ছেলে, নদীর ধারের ছেলে। যে রায়নাতে যদি কোনো সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কেউ চেষ্টা করে, যদি রায়নাতে এই মানে এশিয়ার নাম করে কোনো মুসলিমকে বাংলাদেশি বলে সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদেরকে বানবো, পেটাবো, পিটিয়ে আধ মারা করে দেবো, পুলিশ তুলে যাবে। আগের দিনও বলেছি, আজও বলছি, যদি কিছু করার থাকে পরে আমাকে দেখিয়ে দিক, দেখে দিক। এই বিজয় সম্মেলন থেকে কি 26-এ ভোটের দাওয়া বাজে না? দেখুন, প্রতি মানে সারা বছরই হচ্ছে যে আমরা দলের কর্মসূচির সঙ্গে থাকি, সারা বছরই। তো তাতে করে এইটা তো সামনে নির্বাচন আসছে এপ্রিল মে মাসে, তো সেটা ফ্যাক্টর না। তাহলে গত বছর তো নির্বাচন ছিল না, তাহলে গত বছর হলো। আর এই সময়ে এগুলো হচ্ছে আমাদের। তো তাতে করে নির্বাচনের রায়নাতে চোখ বুঝে আমরা বলতে পারি যে গত বছর যা লিড দিয়েছিল লোকসভা নির্বাচনে, তাতে করে তার থেকে কম বেশি আমরা 10,000 লিড বাড়বে, তাহলে মানুষের সহজে যায়। তৃণমূল কংগ্রেসের আজ রায়না 1 নম্বর ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে ব্লক সভাপতি বামদেব মণ্ডল যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে গাছে বেঁধে মারধর করার হুমকি দিয়েছেন, তার তীব্র নিন্দা করছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। ইনি এর আগেও এই ধরনের মারধর করার হুমকি দিয়েছিলেন। আসলে বিনাশকালে বুদ্ধি নাশ হলে যা হয়, সিপিএম এর সংস্কৃতি, উনি তো সিপিএম থেকে তৃণমূল করতে এসেছেন, সেই সংস্কৃতি এখনো ভোলেননি। কিন্তু আমরা ওনাকে মনে করাতে চাই যে এমন কিছু বলবেন না যাতে আবার ভবিষ্যতে বিজেপিতে আসার রাস্তাটা বন্ধ হয়ে যায়। আপনি যে ধরনের রাজনীতি করছেন তার ফলে আজকে তৃণমূল কংগ্রেসেরই যারা আদি নেতা তারা আজ ওনার সঙ্গে কেউ নেই। কারণ পঞ্চায়েতের যে টেন্ডার, তার যে কাটমানি সম্পূর্ণটা উনি ব্যাগে ভরে নিয়ে চলে যাচ্ছেন এবং উপর মহলের নেতাদের সঙ্গে 75-25-এর হিস্সাটা ঠিক রাখছেন, আর নিচের স্তরের নেতাদেরকে কিছু ভাগ বাটোয়ারা দিচ্ছেন না। তার ফলে পুরনো কর্মী সংগঠনের লোক ওনার কাছে নেই। আর বিজয়া সম্বন্ধে যে লোক হয়েছে যেটা উনি বলছেন, ওটা দলীয় কর্মী কেউ নেই। যারা আছে তারা স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা, তাদেরকে বলা হচ্ছে যে না মিটিংয়ে গেলে তাদের স্বয়ম্বর গোষ্ঠীর যে অনুদান সেন্ট্রাল থেকে যে টাকা আসে, যেটা রাজ্য সরকার নিজেদের নাম করে চালায়, সেসব দেওয়া বন্ধ করে দেবে। তাই প্রলোভন দেখিয়ে মানুষকে ভিখারি করে তাকে ভিক্ষা দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা রাজনীতি বন্ধ হোক, প্রকৃত উন্নয়ন হোক। কেন্দ্রের বিজেপি মহিলাদের উন্নতির জন্য যে কোটি কোটি টাকা পাঠাচ্ছে সেগুলো দেওয়া হোক, সার্বিক উন্নতি হোক, এটা আমরা চাইব। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মিষ্টি বিতরণ হয়, সৌভ্রাতৃত্বের বাণী বিতরণ হয়, সেখানে এরকম গাছে বাঁধবো, মারবো, ধরবো এই ধরনের বাণী এই প্রথম বলতে দেখছি। আসলে শিক্ষা দীক্ষা সংস্কার যখন শেষ হয় আর বিনাশকালে বুদ্ধি নাশ হলে এই ধরনেরই হয়। আপনার যদি সংগঠন এতই মজবুত, কেন আপনি হিজলনা অঞ্চলের পার্টি অফিসটা আজও খুলতে পারেননি? বিজেপির সঙ্গে লড়াই করার আগে নিজের দলের কর্মীদের সঙ্গে কিভাবে লড়াই করবেন সেটা ভাবুন। প্রার্থী নেপালদা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কী হবে? আপনাদের যে রায়না নিজেদের গোষ্ঠী আছে সেটা ভাবুন। এগুলো ভাবতে পরামর্শ দেবো আমরা বিজেপির পক্ষ থেকে। আসলে উনি বিজেপিকে কতটা মারবেন আমি জানি না, কিন্তু ওনার দলের যারা বিক্ষুব্ধ কর্মী, যারা চুপ করে বসে আছে, ওনার সঙ্গে সংগঠনটা করতে চাইছেন না, তাদেরকে পরোক্ষ হুমকি দিচ্ছেন। ঝিকে মেরে বউকে শিক্ষার মতো প্রবণতা, কিন্তু এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। এখানে মানুষ শিক্ষিত, তারা বোঝে কাদেরকে ভোটটা দেওয়া উচিত। এসআইআর যদি হয় আপনার অসুবিধা কী আছে? আপনার যদি তথ্য থাকে কিসের অসুবিধা? রোহিঙ্গাদের ঢোকাবেন আর বাঙালি প্রেম দেখাবেন, এটা বন্ধ হোক। বাংলার মানুষের সুরক্ষার জন্যই এসআইআর। যারা এখানকার ভোটার তাদের কোনো ভয়ই নেই। কোনো জাতি ধর্মের বিদ্বেষ ভারতীয় জনতা পার্টি করে না। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। একটি বিশেষ ধর্মকে নিয়ে
রাজনীতি আপনারা করছেন সেটা বন্ধ হোক, তাদের উন্নয়ন করুন, তাদের হাতে বম বন্দুক না দিয়ে তাদেরকে শিক্ষা দিন, তাদেরকে সমাজের মূল স্রোতে ফেরান, তবেই তাদের কল্যাণ হবে। নাহলে একটা সময়ের পর তারাই আপনাদেরকে ধ্বংস করবে, যেটা লাদেন করেছিল আমেরিকাকে, সেই পরিণতি হতে চলেছে। মানুষ ভুলে যায়নি বগটুই কাণ্ড। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি।